আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উষাবাজার ভারতরত্ন সংঘের দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং ক্লাব প্রাঙ্গণে পুজো করতে মুখ্যমন্ত্রী মানিক সাহার দ্বারস্থ হবেন উষাবাজারের ব্যবসায়ী এবং ক্লাব কর্তৃপক্ষ। দুর্গাপুজোকে সামনে রেখে ক্লাব প্রাঙ্গণ পরিষ্কার করতে হাত বাড়িয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন যে কিছুদিন আগেই যে উষাবাজারের ভারতরত্ন সংঘ ক্লাব প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেই ক্লাবটি ভেঙে দেওয়া হয়। তারপরেই কিন্তু যে দুর্গাপুজো এগিয়ে আসছে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরেই কিন্তু যেহেতু তাদের ক্লাব ভেঙে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু ভারতরত্ন সংঘের যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন তারা এই মুহূর্তে জানাচ্ছেন, আজকে তারা জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন যাতে তাদের যে ক্লাব প্রাঙ্গণ রয়েছে সেখানেই তারা পুজো করতে পারেন। আমরা সকলেই জানি যে আগরতলাতে অন্যান্য সমস্ত বড় পুজোগুলির মধ্যে মানে একটি বিশেষ পুজো হচ্ছে এই উষাবাজারের ভারতরত্ন সংঘ ক্লাব। কিন্তু চলতি বছরে ভিকি হত্যাকাণ্ডের পরেই কিন্তু এই উষাবাজার যে ভারতরত্ন সংঘ ক্লাব সেটি প্রশাসনের নির্দেশেই কিন্তু ভেঙে দেওয়া হয় এবং যেদিনকে এই ক্লাবটি ভেঙে দেওয়া হয় সেদিনকে কিন্তু পশ্চিম জেলা শাসকও সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারপরে বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে এবং আজকে রবিবার দিনকে কিন্তু উষাবাজারের ভারতরত্ন সংঘ ক্লাব পরিষ্কার করা হচ্ছে এবং সেক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়রা যে দাবি করছেন তারা জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যাতে তাদের ক্লাব সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানেই তারা যেন ভারতরত্ন সংঘের যে পুজো হয় সেই দুর্গাপুজোটা করতে পারেন। তোমার ব্যাগটা তো আমি দেই, আমি একটা এখন এই বছর হঠাৎ করে আপনার এবং পূজা করার আমাদের এলাকাতে এত বছরের পুরানো একটা ব্যবসা, পুরানো একটা পূজা, হ্যাঁ ক্লাবের এত বড় পুজো, মানে আমরা এলাকার মধ্যে সবচেয়ে এরকম কোনো কিছু নেই, আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে করি। হ্যাঁ আজকে যে কোনো কারণে আমরা পূজাটা যাতে বদ্ধ না হয়, পূজাটা যাতে সুশৃঙ্খলভাবে হয়, আমরা সরকারের কাছে আবেদন আমরা সরকারের কাছে আবেদন সরকার আমাদের এইভাবে সহযোগিতা আমরা পূজা করবো এবং আগেও যেমন করছি এবার করলে এবার হয়তো আমরা আগের মতো সেইভাবে করতে পারবো না, হাতে সময় কম, তবে আমাদের পূজাটা যদি সুন্দর মতো হয় আমরা সরকারের কাছে আমরা সুন্দরভাবে আমরা পূজাটা করতে পারি। প্রশাসন আমাদের সহায়তা করে, এলাকাবাসী সবাই মত, বাজার সবাই দোকানদার আমরা একটা মত, আর আমি সুন্দর হয় সেই হিসাবে এলাকার লোক হিসাবে আমি সরকারের কাছে। আপনারা কি এই বিষয়ে সরকারের নিকট কোনো আবেদন দিয়েছেন বা দেবেন? না, আমরা দেওয়ার প্রস্তুতি আছে। আর পাশাপাশি হয়েছে কি, এখানে সারা ত্রিপুরা রাজ্যের থেকে প্রচুর পরিমাণে ব্যবসায়িক আছে, হ্যাঁ তারা ভালো ব্যবসা করে নিয়ে যায়। পাশাপাশি কলকাতার থেকে, ধর্মনগর থেকে, সারা ত্রিপুরা রাজ্যের থেকে এই পূজাটা দেখার লেগে আসে, হ্যাঁ তারা আনন্দ ভোগ করে। আমরা এই সরকার এইটাই আবেদন যাতে আবার নতুন করে তারা আবার মানে পূজাটা উপভোগ করতে পারে। একটু পূজা ছোটো হোক, তারা যে দেখে যে না ভারতীয় সরকারের একটা পূজা হইতেছে, এটা আমরা সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে আবেদন উনি যাতে এই ব্যাপারটা মানে ফলো করে। আর আমরা চেষ্টা করুক, আমরা যারা সিনিয়র আছে এখানে, আমরা ছেলেরা যারা আছে সবাই মিলে যাতে সহযোগিতা করে একবার মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমরা একটা আলোচনা রাখতে চাই, চেষ্টা করুন রাখার দিকে, যাতে আমরা আবার ওই রকম জায়গাতে ফিরাইতে পারি। এটা আপনাদের মাধ্যমে জানাইতেছি এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা ওনার নিকট একবার প্রার্থনা করতে পারি। এটা আপনাদের প্রতি আমরা আশা থাকবো যাতে আপনারা এটা ফলো করে ইয়ে করেন, সহযোগিতা করেন। তোমার ব্যাগটা তো আমি দেই, আমি একটা